আমরা বেরিয়ে পড়েছি আমাদের পরবর্তী গন্তব্য ভুজ। সঙ্গে সন্দীপদা, আমার গিন্নি, আর রয়েছেন আমাদের বৌদিমণি, পাশে রয়েছে বিনয়দা। এরপরে পাচ্ছি আমরা আমার চির পার্টনার হালদারদাকে। শালিমার ভুজ এক্সপ্রেস ছেড়ে দিয়েছে শালিমার স্টেশন থেকে। এই মুহূর্তে পেরিয়ে যাচ্ছি খড়গপুর স্টেশন। এই ট্রেনটা সপ্তাহে একদিন শনিবার ছাড়ে। সকাল হতে দেখলাম ট্রেন প্রায় ৬-৭ ঘন্টা লেট। ২.৫ দিনের ট্রেন জার্নি প্রায় শেষ। এই গান্ধীধামের একটা স্টপেজ পরেই ভুজ। ভুজে নেমেই আমরা খাওয়া দাওয়া সেরে নিলাম, কারণ প্রচণ্ড খিদে পেয়েছিল। গুজরাটি থালিতে এই চাটনিটা ভারী সুন্দর খেতে ছিল, আর ছাঁচ তো এখানকার প্রধান জিনিস আছেই। খাওয়া দাওয়া করে আজকের মতন দিন শেষ, এবার হোটেলে যাব। পরদিন সকালে আমাদের জার্নি শুরু হলো ধোলাবিরার উদ্দেশ্যে। গতকাল রাত্রেই খাওয়া দাওয়া করার পরে আমরা একটা লোকাল ড্রাইভারের থেকে ৪,৫০০ টাকা দিয়ে সারা দিনের জন্য আর্টিকা গাড়ি বুক করেছিলাম উইথ এসি। দুধারে জলে ঢাকা কচ্ছের রন, মাঝখান দিয়ে এগিয়ে চলেছে আমাদের গাড়ি। এমন মনোরম দৃশ্যের মাঝখানে গাড়ি না থামিয়ে পারা যায় বলুন? তাই আমরা গাড়ি দাঁড় করিয়ে দিলাম। এই বিশাল জলভূমি দেখছেন, এই জলভূমি আসলে রন, এই মুহূর্তে জলে ঢাকা। এবার আপনাদের দেখাবো স্বর্গের রাস্তা, অর্থাৎ রোড টু হেভেন। ৩০ কিলোমিটার এই রাস্তার দুধারে অসীম জলরাশি। চোখে পড়লো একটা গুজরাটি সাইনবোর্ড, কি লেখা আছে কেউ জানলে কমেন্ট করবেন। এবার নিজেকেও একটু দেখাই, এই যে আমি। এই জল কিন্তু আর কিছুদিন বাদেই শুকিয়ে যাবে, বেরিয়ে পড়বে লবণাক্ত মরুভূমি, যাকে বলে হোয়াইট ডেজার্ট। যাত্রা পথে চোখে পড়ল প্রচুর পরিযায়ী ফ্লেমিঙ্গো এসেছে এখানে। এবারে পৌঁছাচ্ছি ধোলাবিরা, মানে সেই হরপ্পা যুগের সভ্যতা। এই হলো সেই সময়কার একটা ইদারা। পুরোটা ঘুরে দেখাবো আশপাশটা ঠিক এরকম। এটা হচ্ছে তখনকার রিজার্ভার, মানে সেই হরপ্পার যুগে, আজ থেকে ৫,৫০০ বছর আগে এরকম একটা রিজার্ভার ছিল, যেখানে জল সংরক্ষণ করে রাখা হতো। ওদিকে আমরা দেখতে পেলাম যেটা চেক গেট আছে, ওই গেট দিয়ে জলটা আসতো এবং সেই জলটাকে এইখানে ধরে রাখা হতো। আবার ওভারফ্লো হয়ে গেলে এখান থেকে বের করে দেওয়ারও ব্যবস্থা ছিল। আর এই ওপরে হচ্ছে হরপ্পা নগর। এটা হচ্ছে নিচের দিকেরটা ডাউন টাউন, এরপরে পাওয়া যাবে আপার টাউন ওপরের দিকে গেলে পরে। এর ইতিহাস আমরা ইতিহাস বই থেকে পাবো। এরকম 5টা জলাশয় এই আমাদের ধোলাবিরাতে পাওয়া গেছে। কি সুন্দর স্টেপ ওয়েল, দেখুন পুরো স্টেপ করা রয়েছে, স্টেপ ওয়াইজ এখানে নেমে যাওয়া হয় নিচে। তার মানে সত্যি ভাবতে আশ্চর্য হয়ে যাচ্ছি যে এত বছর আগে তাদের কাছে এই ধরনের স্থাপত্য, এই ধরনের টেকনোলজি ছিল। সিঁড়ি দিয়ে দেখুন, এখান থেকে সিঁড়ি দিয়ে নেমে নেমে তারা যেত, জলের লেভেল যেমন হতো তেমন তেমন এরা নিচে নেমে যেত। সেই নিচে নেমে যাওয়ার সিঁড়ি পুরো এখানে দেওয়া রয়েছে। এখনও হরপ্পা সভ্যতার লিপি এখনও পাঠোদ্ধার হয়নি। হরপ্পার লিপি যেদিন পাঠোদ্ধার হবে সেদিনকে সত্যি আমাদের দরজা খুলে যাবে এবং আমরা আরও বেশি গর্ববোধ করব যে এরকম একটা সভ্যতা আমাদের দেশে হয়েছিল। এই আর একটা জলাশয়, আরও একটা জলাশয়, ধান্নাগার বা গ্র্যানারি, শস্য মজুদ রাখার জন্যে এই জায়গা ছিল। এবং বালি আর বালু পাথর দিয়ে তৈরি ছিল এই ধান্নাগার, অর্থাৎ শস্য মজুদ ভাণ্ডার। সেই ৫,৫০০ যুগের আগের বানানো। করে করে তারা বার করছে, অনেকটাই বার করে ফেলেছে, আরও বার করবে পরবর্তী ক্ষেত্রে।
আমরা আরও অনেক কিছু জানতে পারব। আস্তে আস্তে আমরা আপারের দিকে এগিয়ে যাচ্ছি। পুরো खंडहर হয়ে গেছে, लेकिन अभी जो है ये कम नहीं। কেপ, পাহাড়ের তলা দিয়ে কেপ চলেছে, যদিও ভেতরে আমরা ঢুকবো না, যতদূর আসা যায় ততটা দেখে নিচ্ছি। এটা হচ্ছে দুর্গক্ষেত্র, সিটাডেল বলে লেখা রয়েছে কথাটা, দুর্গক্ষেত্র। এটা ছিল দুর্গ। ভাবুন তো, একসময় আমাদের পূর্বপুরুষ এখানে বাস করত। ভাবতে যতটা আশ্চর্য লাগছে ততটাই রোমাঞ্চকর। সে যুগের মানুষের হাতের ছোঁয়া লেগে আছে এই ইটগুলোতে। আমরা ঘুরছি আর অভিভূত হচ্ছি। এত ওপরেও কুয়ো ছিল, সেই যুগের পাকা ড্রেন, এখান থেকে জল নিষ্কাশন হতো। কোনো একটা পাথর কোনো কাজে লাগতো, আসলে এটা ওই জাঁতা পেশায়ের যে সিস্টেম ছিল সেইটা। এখন বুঝতে পারছি এটা পেশাই জাঁতা টাইপের কাজ করা। এটা ছিল পূর্ব গেট। আমরা আপার টাউনে চলে এসেছি, ধোলাবিরার আপার টাউন। এরপর আমরা যাব এখান থেকে লোয়ার টাউন। যা দেখছি সবটাই মুগ্ধ করে দিচ্ছে, এই সমস্ত পাথর, সমস্ত ঘেরাটো, সবটাই সেই ৫,৫০০ বছরের আমাদের পূর্বপুরুষ দ্বারা কৃত এবং ব্যবহৃত। আমরা আপার থেকে লোয়ারের দিকে যাচ্ছি। ২০০৫ সাল পর্যন্ত এখানে যে সমস্ত খনন কার্য হয়েছে ওটাই লাস্ট, ওটাই শেষ। তারপরে আর কোনো খনন কার্য এখনো অবধি হয়নি। আস্তে আস্তে আমরা লোয়ার সিটির দিকে নামছি। উত্তরের দরজা এরকম জায়গাতে ছিল, ওই দূরে দেখা যাচ্ছে সমস্ত ভগ্নপ্রাপ্ত ঘর বাড়ির ধ্বংসাবশেষ, সবই ভগ্ন প্রায়। এটা ছিল স্টেডিয়াম, তখনকার দিনের খেলাধুলো করার জায়গা। মানে যত দেখছি আমি সত্যিই অবাক হয়ে যাচ্ছি যে কি ছিল না সেই সময়। এটা একটা প্লেগ্রাউন্ড বা স্টেডিয়াম, প্লেগ্রাউন্ড ছোটোখাটো নয়, একদম স্টেডিয়াম। সেই স্টেডিয়ামের ওপর দিয়ে আমরা এখন ঘুরে বেড়াচ্ছি। এই সমস্ত পাথরগুলোকে এরা সাইনবোর্ড বলছে, এভাবে সাইনবোর্ড থাক। হচ্ছে উত্তর দরজা, নর্থ গেট। এই হচ্ছে লিপি, যে লিপি উদ্ধার করা যায়নি এখনো। ওই লিপি উদ্ধার হলে ইতিহাস পাল্টে যাবে। ফেরার পথে একবার ঢু মারা হলো মিউজিয়ামে, যেখানে গেলে সেই ইতিহাসের সাক্ষীকে আরও কাছ থেকে আরও নিপুণভাবে দেখতে পাবো। এখানে রয়েছে সেই যুগের বিভিন্ন শিলাচিত্র। সে যুগে কাগজ তো আবিষ্কার হয়নি, কাগজের কোনো ব্যবহার পাওয়া যায়নি, তাই তারা শিলার ওপরেই আঁকতো। এখানে রয়েছে বিভিন্ন জিনিস যেগুলো সেই যুগের মানুষ ব্যবহার করত। কিছু কলসি, তার উপর কিছু ছোট ছোট প্রস্থেটিক্স রয়েছে। সে যুগের শাঁখের ব্যবহার করার কিছু জিনিস। এখানে পুরো ম্যাপটা আপার টাউন, ডাউন টাউন দেখা যাচ্ছে। সে যুগের নানা বৈচিত্র্যময় নিদর্শন রয়েছে এই মিউজিয়ামে। চাক্ষুষ একে উপভোগ করার মজা আলাদা। এখানে রয়েছে সে যুগের বাটখারা,
অর্থাৎ সে যুগেও ওজন করে জিনিসপত্র লেনদেন হতো। এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু ফসিলস। ধোলাবিরার পর্ব এখানে প্রায় শেষ। এরপর আমরা আবার গাড়িতে করে ছুটে চললাম পরবর্তী গন্তব্য কালাডুঙ্গার। রাস্তায় পড়লো এই জায়গাটা। এখানে ম্যাগনেটিক ফিল্ড রয়েছে, যার কারণে অটোমেটিক আমাদের গাড়ি দেখুন পিছনে যাচ্ছে। লাদাখে এরকম একটা জায়গা আছে শোনা যায়, আমি লাদাখ যাইনি, ইচ্ছা আছে যাবার, কিন্তু এখানেও এই অদ্ভুত অভিজ্ঞতার সাক্ষী থাকতে পেরে আমার খুব ভালো লেগেছে। আপনারা এলে এটা কিন্তু আপনাদের কাছেও একটা বিস্ময় হয়ে থেকে যাবে। গাড়ি থেকে নেমে কিছুটা উঠে চড়ে আমরা কালাডুঙ্গারের ভিউ পয়েন্টে পৌঁছালাম, যেখানে অনেক সিঁড়ি আছে। আর দেখা হলো এই মানুষটাকেও যেন প্রকৃতি সাজিয়ে রেখেছে এখানে। ওনার সাথে হালকা আলাপচারিতা সেরে এবার ফাইনাল ভিউ পয়েন্টের দিকে। ওই অতগুলো সিঁড়ি পেরিয়ে অবশেষে ওপরে এসে গেছি। কালাডুঙ্গার, কালা মানে হচ্ছে কালো, এবং এরা চলতি কথায় পাহাড়কে ডুঙ্গার বলে, অর্থাৎ কালা পাহাড় বা কালো পাহাড়। এখন একটা ক্যামেরার খুব চাহিদা বেড়েছে চারিদিকে, Insta360, যেটাতে আপনি যন্ত্রের মাধ্যমে 360 ভিউ পাবেন, আর এখানে এলে চাক্ষুষ 360 ডিগ্রি ভিউ পাবেন। মনে হবে আপনার চোখটাই Insta360 মতো অ্যাকশন ক্যামেরা হয়ে গেছে। একদম একটা 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। কালাডুঙ্গার দেখে আজকের মতো দিন শেষ করার পালা, কিন্তু ফেরার পথে আরেকটা ছোট্ট চমক লুকিয়ে আছে। সেটা হলো এই রনে সূর্যাস্ত দেখার অভিজ্ঞতা। সন্ধে প্রায় হয়ে এসেছে, সূর্যি মামা এবার পাটে বসবেন, চারিদিকে লাল আভা। এই ওয়াচ টাওয়ারটির মাথায় উঠেও এই দৃশ্য উপভোগ করা যায়। ভাবুন, আর কিছুদিন পরেই এই বিশাল জলাভূমি এক বিরাট লবণ ক্ষেত্রে পরিণত হবে, সাদা মরুভূমিতে। রিপেয়ারিংয়ের কারণে আপাতত ওয়াচ টাওয়ারটা বন্ধ রয়েছে, আমাদের দুর্ভাগ্য, কিন্তু আপনারা এলে খোলা থাকবে। এবার আপনারা দেখতে পাচ্ছেন রনের বুকে সরাসরি সূর্যাস্ত। এ এক মায়াময় পরিবেশ, যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। একদিকে সূর্যাস্ত হচ্ছে, আর উল্টো দিকে দেখা যাচ্ছে চাঁদ মামাও উঁকি দিচ্ছেন। এভাবেই শেষ করছি আজকের দিনটা। দেখা হবে আগামী পর্বে।